আপনারা রাগ করবেন না, আমরা কি চাই যে আওয়ামী লীগ আসুক? ক্ষমতা তো বিএনপি যাবে, আমরা আসেন আপনারা, সেটা তো আমরা বিএনপির ক্ষমতায় এসে যদি ইনসাফ করে আমরা তো খুশি। জামাত ইসলামে আসুক, তাদের শক্তি আছে, চরমনে আসুক, কিন্তু বিএনপিটা তো কথা, এরা হচ্ছে বিএনপি হচ্ছে একটা টাইপের, ওদেরগুলো চলে আসে মিডিয়াতে। অনেক ইসলামী দল আছে যারা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে গিয়ে বলেছে যে বাংলাদেশে উই আর অনলি মডারেট ইসলামিক মুভমেন্ট, হ্যাঁ আমরা ইসলামিক মুভমেন্ট মডারেট, আমাদের ক্ষমতা না গেলে এখানে বিশুদ্ধ তৌহিদপন্থী জঙ্গিবাদী এরা কিন্তু পাতাচাড়া দিবে। ওই ভিডিওতে আপনারা ওই তো ফিস আপনারা শুনেন নাই, ওগুলো তো আমি জানি, কারণ আমি আগে বলছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা দুনিয়াতে ছড়িয়ে আছে, কিন্তু একেবারে কোথায় কী করেন এগুলো আমরা জানি, এগুলো খবর আসে আমাদের কাছে। তো এই যে হীনমন্যতা, আমেরিকান এমবাসিতে গিয়ে নালিশ দেওয়া মুসলমানদের সম্পর্কে যে আমরা হলো মডারেট, আমরা খুব অন্যদেরকে আমরা না থাকলে হবে, এবং জাতিসংঘকে বলা এবং বলা এই কথা। আপনার এটা আমি আত্মসমালোচনা বলতে চাই, আপনারাও আমাদের যাদের ব্যাপারে তারাও আমাদের ভাই, যে দে আর কনভিন্সড, অহংকার করে বলা আমরা ইউরোপিয়ানকে বুঝিয়ে ফেলেছি, আমরা জাতিসংঘকে বুঝিয়েছি, আমরা আমেরিকা ইজ কনভিন্সড, এগুলো কি? আমার প্রশ্ন হল, মাই কোয়েশ্চন, ইজ আল্লাহ কনভিন্সড? হ্যাঁ, ইজ আল্লাহ কনভিন্সড? তুমি আল্লাহকে কনভিন্স করতে পেরেছো? তুমি কখনো না, বড় আল্লাহ ভয়ঙ্কর চোখে তোমাদের তাকিয়ে আছে। কিন্তু এগুলো আর আমাদেরকে যারা মনে করে হাবাগোবা ব্যাককল, আসলে অবশ্যই ব্যাককল, কারণ আমরা দেখতেছি আমাদের একটা শক্তি আছে, ওইটাকে পাত্তা দিচ্ছি না। কিন্তু আমরা এই অর্থে ব্যাককল যে নিকটবর্তী শত্রুকে আমরা পাত্তা দিচ্ছি না, এই জন্য আমরা ব্যাককল। কিন্তু নিকটবর্তী শত্রুর উপরে আরেকটা শক্তি আছে, ওইটাকে কিন্তু আমরা দেখি, কিন্তু এই জন্য আমরা ব্যাককল, আমরা মহাজ্ঞানী আলহামদুলিল্লাহ, আমরা যেটা আমরা কোরআন লালন করি। এই জন্য এখানে জসিমুদ্দিন রহমান কোরআন লালন করেন, ডক্টর কাজী ইব্রাহিম সাহেব কোরআন লালন করেন, শেখ মুজিবুর আমাদের আমির আছেন আমাদের আলহামদুলিল্লাহ কোরআন লালন করেন। এই জন্য আমরা ভয় পাই না। ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি, ওয়াল্লাহি সুম্মা ওয়াল্লাহি, আমরা বুঝি আমেরিকার শক্তি আছে, ভারতের আছে, কিন্তু আমরা বুঝি যে আল্লাহরও কিন্তু একটা শক্তি আলটিমেটলি কিন্তু শেষে কিন্তু কাজ ঘটাই দিবে, কিন্তু সেটা কিন্তু এই আস্থা সবাই রাখবেন আল্লাহর উপরে, সবাই রাখবেন আল্লাহর উপরে। হাসিনার পতন কল্পনা করেন নাই, আগামী দিনের বাংলাদেশের ইতিহাসের পরিবর্তনগুলো আপনারা কল্পনা করবেন, যেগুলো আল্লাহর পক্ষে হবে এগুলো। এই জন্য এগুলো আল্লাহর প্রতি আস্থা রাখবেন, নাহলে আল্লাহ রাগ করলে কিন্তু সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আল্লাহকে খুশি রাখে অন্য কাজগুলো করার চেষ্টা করবেন। আমি এগুলো নসিহত হিসেবে বলতেছি। তো এই হলো জুলাই বিপ্লব সম্পর্কে আমাদের মূল্যায়ন। তাহলে ফেরাউনের পতন হয়েছে, বনী ইসরায়েল কি হয়েছে? উত্থান বাংলাদেশে। আমাদের এখন কী করতে হবে? বনী ইসরায়েল চরিত্র ছাড়তে হবে, আমাদেরকে এই সত্যিকার আল্লাহর আনুগত্য থেকে প্রত্যাবর্তন করতে হবে।